আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো তাকে গোটা বিশ্বের মানুষ আজ এক নামেই চেনে। হ্যাঁ, সে ভি, আমাদের কিম তেহইয়ং, যে আজ বিটিএস এর সবথেকে ধনী এবং পপুলার মেম্বার। তবে তার এই ওয়ার্ল্ডস্টার হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। বিটিএস মেম্বার ভি হওয়ার আগে সে ছিল কিম তেহইয়ং, এক সাধারণ ছেলে যার চোখে ছিল বড় স্বপ্ন। 1995 সালের 30শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে জন্ম নেন কিম তেহইয়ং। সে ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভি এর বাবা মা ফার্মিংয়ের কাজ করতেন, তাই তারা সবসময় ব্যস্ত থাকার কারণে ভি এর দেখাশোনা তার দিদাই করত। সেই জন্য ভি এর ছোটবেলা কেটেছে জয়নজুতে তার দিদা দাদুর কাছে। খুব সাধারণ একটি পরিবারের ছেলে আমাদের কিম তেহইয়ং। তার গানের প্রতি ভালোবাসা ছোট থেকেই ছিল। স্কুলে পড়াকালীন অবস্থাতেই সে গান শেখা শুরু করে। একদিন ডেগুতে বিগ হিটের অডিশন হয়। সেখানে ভি তার বন্ধুকে সঙ্গ দিতে গিয়ে নিজেও অডিশন দিয়েছিল এবং বিগ হিট ভিকেই সিলেক্ট করেছিল। এরপর সোলে তার ট্রেনি রেস শুরু হয়। একে একে যখন সকল বিটিএস মেম্বারদের নাম প্রকাশিত হচ্ছিল, তখন ভিকে সেখানে সিক্রেট মেম্বার হিসেবে রাখা হয়। অন্যরা যখন পরিচিতি পাচ্ছিল, তখন সে নিঃশব্দে প্রস্তুত হচ্ছিল নিজেকে প্রমাণ করার জন্য। ভি বলেছিল ট্রেনি সময়টায় অনেক একা লাগতো, কষ্ট হতো পরিবার থেকে দূরে থাকতে, মাঝে মাঝে নিজেকে নিয়ে সন্দেহ হতো, কেউ তাকে সিরিয়াসলি নিত না, এমনকি নিজের মনের কোথাও প্রকাশ করতে পারতো না। বিগ হিটের স্টাফরা, ব্যাংপিডি তার নামটা পর্যন্ত ভুলে গিয়েছিল, কিন্তু সে থেমে থাকেনি, সে চেষ্টা চালিয়ে গিয়েছিল। 2013 সালে বিটিএসের ডেবিউয়ের সময় তাকে বিটিএসের 7th মেম্বার হিসেবে পরিচয় ঘটানো হয়। সেই সময় থেকেই ভি সকল দর্শকদের আকর্ষণ করতে থাকে। ভি এর স্মাইল, খুনসুটি, তার কেয়ারফ্রি অ্যাটিটিউডই দর্শকদের আকর্ষণ করতে থাকলো। আজ ভি শুধু বিটিএস এর সদস্য না, সে এক বিশাল আইকন। ফ্যাশন, মিউজিক, অভিনয়ে ভি মানেই অন্যরকম সৌন্দর্য, অন্যরকম গভীরতা। 2017 সালে ভি ওয়ার্ল্ড মোস্ট হ্যান্ডসামের পদবি পায়। সিঙ্গুলারিটি, স্টিগমা, ইনার চাইল্ডে আমরা আসল ভিকে খুঁজে পেয়েছি। আজ সে লক্ষ লক্ষ আর্মির প্রিয় একজন মানুষ, কিন্তু তার শুরুটা ছিল একেবারেই সাধারণ, আমাদের মতোই। এই গল্পটা আমাদের শেখায়, যদি মন থেকে চেষ্টা করো, যদি স্বপ্নে বিশ্বাস রাখো, তাহলে তুমিও একদিন সেই জায়গা তৈরি করতে পারবে। কিম তেহইয়ং আমাদের শুধু তারকা না, সে আমাদের হাসির কারণ, শান্তির জায়গা, আর মনের খুব কাছের একজন। সে আজও আগের মতোই বিনয়ী, অনুভবী আর নিজের মতো, আর এটাই ভিয়ের সবচেয়ে বড় জয়। সব শেষে বলতে চাই, উই অল পার্পল ইউ ভি। তো আর্মিরা, আমাদের ভিয়ের জন্য পার্পল হার্ট কমেন্ট করতে ভুলো না কিন্তু।